দ্বিতীয় হইল আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বোচ্চ শেষ করে লইলে সৌরভ বড় বড় এই যে দেখুন আমার এই যে দেখুন পেছনে কেমনে বাসে বাতা ডাক্তার কাছে যাইতাছিল ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে ট্রিটমেন্ট না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবনযাপন করতেছি। অবৈধভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সেরটারে নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য তারা দুজনকে মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন উনি রিটায়ার্ড পারসন, দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে, মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেসের মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলো হইলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। আর আপনার ওয়াইফের কি নাম? দাস। আমরা কিছু চাই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভাঙছে, আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, ভাঙচুর করছে। মোদী সাহেব আমাদের বিচার করুন, আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী, আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পোলা ভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে পুরপুরা, তারা মিথ্যা বলে বন্ধে মটট খাওয়ায় নেশা করে অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ আইছে অনেক পরে আইছে, আমরা তো ভাত খেতে গেছি স্যার, পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক, আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আরজি করের ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি, প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে। আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে? আমরা পুলিশ এসেছে, অনেক পুলিশে ডায়েরি করে গেছেন, জানি না ওনারা কি করছেন, কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ ওরা ঘোরাঘুরি করছে। এবং যখন পুলিশ এসছিল পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল, ওরা ভাঙচুর করছে, আমাদেরকে মেরেছে, কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল। পুলিশের সঙ্গে আসলো? হ্যাঁ, পুলিশের সাথে পেছনে ছিল, পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, ওরা বাইরে থেকে টন্ডিং করছে সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য। আমার ছেলেকে ভয় দেখাচ্ছে, আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি, রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না, আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না। তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আরজি জানিয়েছি। এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে? 6-7 জন আছে। আচ্ছা আপনি স্যার দেন আমার কদ্দুর জায়গা, আমি নিজে থেকে আমার মনে হয় এখানে চার্জ করলে অনেক কিছু পাওয়া। বক্তব্য আমি বিচার চাই,
সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যের বিচার চায়। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে, একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে, এটার বিচার চাই। আর কিচ্ছু চাই না। আমার স্বামী যার আঘাত হয়েছে, আমার ঘরের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে, তাহলে এটার বিচার চাই। আর কিচ্ছু না। মোদিজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচার্জ, আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে, গোপাল ভট্টাচার্যের ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে মদমুক্ত অবস্থায় 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে। ছেলেরা মূলত কি করে? ছেলেরা মূলত কিছু করে না, ওরা দুজন কিছুই করে না, জানি না ওরা কি করে। কিন্তু প্রতিনিয়ত তারা এখানে মানে নেশার যত সুতি সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার পাচ্ছি। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পুলাভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে পুরপুরা। তারা মিথ্যা বলে বন্ধে মট্টত খাওয়ায় নেশা করে শুনে 14 ফসে করো জিনিস আমার বুট অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ কি আইছে? অনেক পরে আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার, আরেকবার পুলিশ অনেক পরে আইছে, প্রশাসন অনেক পরে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্যিকরের ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি, প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে। আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে? আমরা পুলিশ এসেছে, অনেক পুলিশে ডায়েরি করে গেছেন, জানি না ওনারা কি করছেন। কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ ওরা ঘোরাঘুরি করছে। এবং যখন পুলিশ এসছিল, পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল। ওরা ভাঙচুর করছে, আমাদেরকে মেরেছে, কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল। পুলিশের সঙ্গে আসলো? হ্যাঁ, পুলিশের সাথে পেছনে ছিল। পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, ওরা বাইরে থেকে টন্ডিং করছে সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য। আমার ছেলেকে ভয় দেখাচ্ছে। আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি, রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না। আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না। তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে দলের না। আমি ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট। আমার ওয়াইফ হচ্ছে মানে উনি আছেন মহিলা মোর্চা। কোনো কিছু আজকে আমরা অসহায় হয়েছি। আপনার বুথ কোন বুথ? এটা 37 বুথ। কিছু বিচার পাইছি না সব, এখন অব্দি কোনো বিচার পাইছি না। ওরা দিব্যি আমাদের দিকে চেয়ে হাসছে। তো আপনি অবৈধভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি। বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সের তারা নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তারা দুজনটা মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন? উনি রিটায়ার্ড পারসন। দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে।
মানে এরকম অবস্থা তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা আমার মিসেসের মাইরা আমার ছেলের মাইরা আমার মেয়েরে তারা এরকম করলো হইলে কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। আর আপনার ওয়াইফের কি নাম? মন্দির আচার্য দাস। আমি আর স্যার কিছু আমি বিচার চাই আর কিছু আমরা কিছু চাই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে নরেন্দ্র মোদীজি ফটো পর্যন্ত তারা ভাঙছে। ভাঙছে আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, ভাঙচুর করছে আদি কর, তুমি তো করছো। এই যে, বড় বড় এই যে দেখুন আমার পিছন দাও। এই যে দেখুন পেছনে কেমনে ভাঙছে বাতা ডাক্তার কাছে যাইতাছি না ফুলাবান্ডি ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে ট্রিটমেন্ট না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবনযাপন করতেছি।